বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে জকিগঞ্জ কানাইঘাট আসনে জয়ী হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ সভাপতি মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রত্যাশা মতো তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী মাসকুদ্দিন আহমেদ থেকে প্রায় ১৩,০০০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী ৪৭,১৫৩টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাসকুদ্দিন আহমেদ পেয়েছেন ৩২,৯৭৩টি ভোট। প্রত্যাশার চেয়ে অনেকটা পিছিয়ে রয়েছেন আরেক নির্দল প্রার্থী আহমেদ আল কবির। তিনি পেয়েছেন ২০,২৩০টি ভোট। গতকাল ৭ই জানুয়ারি যথারীতি ভোট গ্রহণ করা হয়। ভোট গ্রহণের নির্ধারিত সময় শেষে শুরু হয় ভোট গণনা। ধীরে ধীরে ফলাফল বেরিয়ে আসতে থাকে। প্রথম থেকেই মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী লিড নিতে থাকেন। রাত ৮টার দিকে সরকারিভাবে ফাইনাল ফলাফল জানিয়ে দেওয়া হয়। এই ফলাফল অনুযায়ী মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী জকিগঞ্জ কানাইঘাট আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। জয়ের খবর বেরিয়ে আসতেই কর্মী সমর্থকদের মধ্যে বিজয়ী উৎসব শুরু হয়। হাজার হাজার মানুষ ফুলতলীতে এসে জমায়েত হতে থাকেন। তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, আল্লাহ পাক আপনাদের বিজয়ী করেছেন। এখন আমার দায়িত্ব বেড়ে গেছে। দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমত করতে পারি। আপনারা আমার জন্য অনেক কষ্ট করেছেন। এখন বাড়িতে যান, বিশ্রাম করেন। জকিগঞ্জ কানাইঘাট আসনের কোনো মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হবে না। দলমত নির্বিশেষে সকলের পাশে থেকে কাজ করে যাওয়ার আশ্বাস দেন মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী। উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে চর্চার মধ্যে যে কয়টি আসন ছিল তার মধ্যে অন্যতম একটি আসন ছিল জকিগঞ্জ কানাইঘাট আসন। ফুলতলী পরিবার থেকে প্রথমবারের মতো মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলী নির্দল হিসাবে মনোনয়ন দাখিল করতেই জকিগঞ্জ কানাইঘাট আসন চর্চায় চলে আসে। প্রথম থেকে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দেয়, কিন্তু নির্বাচনী উত্তাপ বাড়ার সাথে সাথে হাওয়া বদল হতে থাকে। একসময় ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী মাসুক আহমেদকে পিছনে ফেলে আরেক নির্দল প্রার্থী আহমেদ আল কবির চর্চায় চলে আসেন। মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলীর সাথে তার হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার অনুমান করেছিলেন অনেকেই, কিন্তু সব হিসাব পাল্টে দিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বিতায় চলে আসেন নৌকা প্রতীকের প্রার্থী মাসুক আহমেদ। অবশ্য সকল চর্চায় ঐতিহ্যবাহী ফুলতলী পরিবারের মাওলানা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলীকে এগিয়ে রাখা হয়েছিল। প্রত্যাশা অনুযায়ী তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন। তার এই জয়ে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। ভালোবাসা, আপনাদের এই সমর্থন এবং আপনাদের আজকের এই বিজয় উল্লাসকে কেন্দ্র করে আজকের উপস্থিত সুদূর কানাইঘাট এবং জকিগঞ্জের অনেক মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, যুবক বন্ধুগণ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা জানেন আগামী ৯ তারিখ পর্যন্ত কোনো বিজয় মিছিল, কোনো উল্লাস করার বিধান নাই। আপনারা শুনেন, আজকে কোনো বিজয় উল্লাস নিষিদ্ধ আগামী ৯ তারিখ পর্যন্ত। সুতরাং আমরা আইনকে শ্রদ্ধা করতে হইব, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হইব। আজকে যেহেতু নির্বাচন সম্পন্ন হয়েছে আল্লাহর অশেষ দয়ায় এবং আপনারা সহযোগিতায়, সমর্থনে, মেহনতে আল্লাহ আপনাদেরকে বিজয়ী করছেন। সেই হিসাবে একটা দোয়ার সংক্ষিপ্ত মাহফিল। আজকের এটা কোনো বিজয় মাহফিল নয়, এটা একটা দোয়া মাহফিল, শুকরানা মাহফিল। আপনারা অকুণ্ঠ সমর্থন দিচ্ছেন, দিন রাত পরিশ্রম করছেন। সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষ, এমনকি ধর্ম নির্বিশেষে, দল নির্বিশেষে, বয়স নির্বিশেষে আপনারা এই বিজয়ে আপনারা সাফল্য মণ্ডিত করছেন। আল্লাহ আপনারাও
দুনিয়া আখেরাতে তো সাফল্য মণ্ডিত করুক। আমি আপনার সামনে অনেক বক্তব্য রাখছি এই কিছু পূর্বে, সে বক্তব্যর প্রতিটি কথাই আসছিল আমার অন্তর থেকে, প্রতিটি কথা আসছিল আমার অন্তর থেকে। আর তখন কেন জানি আপনার সাথে মিলিয়ে আমি একটা উৎসাহ উদ্দীপনার সাথে আসলাম। আজকে আপনারা যত বিজয় উল্লাস করবেন, আমি তত চিন্তিত হইয়া যে আমার উপরে একটা মহান দায়িত্ব আপনারা এই নির্বাচনের মাধ্যমে আমার উপর অর্পিত হয়েছে। আপনারা দোয়া চাই আর আল্লাহ পাকে যেন আমার তৌফিক দান করেন। আমার বাবার নেওয়া ভালোবাসায় বড় হয়েছি, বড় ভাই সাহেবদের আদরের আসলাম সব ছোট হিসাবে। সন্তানের দোয়া সহযোগিতা, আমার পরিবারের, আমার বাতিজাদের অক্লান্ত পরিশ্রম, আমার এলাকার ছোট বড় পুরুষ মহিলা, জকিরখানাঘাটের বেশিরভাগ মহিলারাই আমার বেশি ভোট দিচ্ছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাইয়া, শুকরিয়া জানাইয়া, আল্লাহ আপনারা, আমি মনে করছিলাম যেটা নির্বাচন পর্যন্ত আজকের আপনারা এই আনন্দঘন পরিবেশ দেখে মনে যে আপনারা এই ভালোবাসাটা সঠিক অন্তর থেকেই আছে। আমি আগামী দিনে আপনারা সেই ভালোবাসা নিয়ে আমি চেষ্টা করতাম যে আপনারা যে প্রত্যাশা আছে সেই প্রত্যাশারে পূরণ করার সর্বাত্মক চেষ্টা, সর্বান্তকরণের চেষ্টা করা। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যেহেতু নির্বাচন 9 তারিখ পর্যন্ত নির্বাচন, উত্তর কোন সভা সমাবেশ নিষিদ্ধ। আপনারা আমার বাড়ি, আমি জানি যে আমার বাবা বা তার পরবর্তীতে আমার বড় ভাই সাহেবের খানখা মহফিল, বিভিন্ন সালে সব মহফিল মানুষের সংখ্যা আসছে অনেক বেশি হয়, কিন্তু নির্বাচন উপলক্ষে এই বাড়ির দিনে আসছে প্রথম এই ধরনের মানুষের সমাগম। আল্লাহ এই বাড়ির ইজ্জতরে বহাল রাখতাম এবং আপনারা পরামর্শ দেওয়ার, আপনারা খেদমত করার তৌফিক আল্লাহ দান করতেন। যেহেতু আল্লাহ এই দায়িত্বটা আমাদের নিবা বেসরকারিভাবে, বা এটা সরকারিভাবেই তো গেজেটও ইচ্ছে না, বেসরকারিভাবে এটা নির্বাচিত, বেসরকারিভাবে যদি কিছু আনুষ্ঠানিকতার পরে আমার দায়িত্ব হইব যে আজ এই জকিরখানাঘাট যে অঞ্চলটা আছে, এই অঞ্চলের প্রতিজনদের কিছু করা যেখানে সম্ভব নয়, অন্তত জনগণের সুবিধা, জনগণের শান্তি শৃঙ্খলা, শিক্ষা খাতে, কৃষি খাতে, চিকিৎসা ব্যবস্থায় এবং সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের সহনশীলভাবে রাখার লাগিয়া আল্লাহ তৌফিক দিলে চেষ্টা করা। এবং আজকের এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে, প্রশাসনিক নিরপেক্ষতার সহযোগিতা আমরা পাইছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশিয়াল মিডিয়া, এবং আপনারা জানেন যে আমার বাবার লক্ষ লক্ষ মহিদিন মরিদিন যারা প্রবাস, লন্ডন, আমেরিকা, ইউরোপ থাকিয়া, মধ্যপ্রাচ্য থাকিয়া, তারা দোয়া দিয়া, তারা পরামর্শ দিয়া সহযোগিতা করছেন। আমার জকিরখানাঘাটের বাইরে আমার তালামিল ইসলামিয়া, আঞ্জুমান আল ইসলাম নেতৃবৃন্দ সময় সময় সহযোগিতা করছেন এবং আমাদের পাশে রাজনৈতিক দলগুলা সক্রিয় এবং সমর্থন দেয়া সহযোগিতা করছেন। বিশেষ করে ছোট ভাই যারা ছাত্রলীগের সদস্যবৃন্দ, জকিরখানাঘাটের, এমনকি জাতীয় পার্টির প্রকাশ্যে সমর্থন, এমনকি যারা নির্বাচনমুখী নয় সেই বিএনপি সংগঠন, তাদের একান্ত সহযোগিতা হয়েছি। আল্লাহ সবার সহযোগিতার বদলা জাযায়ে খায়ের দান করে দেখেন। আজকে আপনারা লাগিয়ে মস্তেশ্বর একটু সিদ্ধির ব্যবস্থা রাখা হয়েছে, যদি আল্লাহ বরকত দিতেন।
বড় ব্যবস্থা রাখা হয়েছে। আপনারা বিশেষ করে দূরবর্তী যারা আইসেন, আমরা কইছি না যে আজকে রাত্রে কোনো অনুষ্ঠান হইব, তারপরেও মায়া আইসেন, সুদূর কানাইঘাট থেকে আইসেন, বারোহালি ইউনিয়ন থেকে আইসেন, কানাইঘাট ইউনিয়ন থেকে আইসেন, বিভিন্ন ইউনিয়ন থেকে আইসেন। আপনারা এই মহাপত্রে আল্লাহর রাস্তা আল্লাহ কবুল করুক। সনাতনী হিন্দু ভাই যারা আসেন, আপনারা এই মহফিলের পরে পরে আমার একদম দক্ষিণের বাংলাদেশের সামনে গেলে আপনারা লাগিয়া ভিন্ন নাস্তার ব্যবস্থা বা একটু মিষ্টিমুখ করার ব্যবস্থা আছে। আমি কৃতজ্ঞতা